আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন প্রায় কয়েক যুগ থেকে লাকসাম রেলওয়ে জংশনের সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। অনেক সাধারণ মানুষ, অনেক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে তারা পানির কষ্ট পাচ্ছে। অনেকের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। 20 টাকা 50 টাকা দিয়ে একটি পানির বোতল কিনে খাবে যে সকল ব্যবসায়ী খুব কমই থাকে। তাই আপনারা দেখেছেন এছাড়াও লাকসাম রেলওয়ে জংশনে সুপেয় কোনো পানির ব্যবস্থা নেই। সেখানেও সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ যাত্রী তারা খুব কষ্ট পায়। এই পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে অনেক গরিব অসহায় মানুষ রয়েছে, 20 টাকা কিংবা 50 টাকা খরচ করে একটি পানির বোতল কিনে তার পিপাসা মিটাতে পারে না। তাই আমরা উদ্যোগ নিয়েছি বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে। আমার সহকারী কমিশনার জনাব আমাদের ফজলুল হক, আমাদের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান মনির, আমাদের আইডব্লিউ স্যার জনাব শহীদুল্লাহ স্যার, আমাদের ডিএন স্যার জনাব ইমতিয়াজ রাফি স্যার এবং আমাদের যে এইএন স্যার রয়েছেন জনাব আকরাম আলী স্যার, ওনাদের সার্বিক সহযোগিতায় এবং আমাদের যে নিয়ে আছেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র আমাদের জনাব আলহাজ মজির আহমদ সাহেব, উনিও আমাদের স্কাউটিং এ বিভিন্ন সহযোগিতা করে থাকেন। আমাদের জংশন বাজার কমিটির সম্মানিত বিল্লাল সাহেব সহ এবং আমাদের যারা স্কাউটের ফারুক হোসেন রিন্টু এবং অন্যান্য যারা আছেন, আমাদের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের স্টেশন মাস্টার জনাব ফারুক সাহেব সহ অন্যান্য যারা আছেন, এই সকল সামাজিক কাজে ওনারা সহযোগিতা করে থাকেন। আমাদের প্রবাসী বন্ধু আমাদের সিরাজুম মনির এবং আমাদের যে ফ্রান্স প্রবাসী মোস্তফা কামাল, ওনাদের আর্থিক সহযোগিতা নিয়ে আমরা এই যে লাকসাম রেলওয়ে জংশনে একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। আপনারা দেখছেন এই যে সাধারণ মানুষের পিপাসা নিবারণের জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। ইতিপূর্বে আপনারা দেখেছেন লাকসাম রেলওয়ে জংশনের ফটকের সামনে, মূল গেটের সামনে আমরা ফুল বাগান করেছি সাধারণ মানুষের সৌন্দর্য বিকাশের জন্য। এখানে এখন আমি কথা বলছি আমাদের লাকসাম রেলওয়ে জংশনের মেলক শাহপুরের সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, এই যে একটা মহান উদ্যোগ, লাকসাম রেলওয়ে জংশন এবং পাশে বাজার, স্কাউটের সাধারণ সম্পাদক লাকসাম রেলওয়ে জোড়ার এবং পাশে আছেন আমার স্কাউটার ফজলুল হক, তাদের উদ্যোগে স্কাউটের দানবীর, স্কাউটের সহযোগী, স্কাউটের সময় দেওয়া, এই জিনিসটা আসলে সামাজিক ভাবে মানুষকে সচেতনতা, ছোটবেলা থেকে ছাত্র প্রাইমারি থেকে শুরু করি স্কাউটের যে ভালো উদ্যোগগুলো, এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এবং আমরাও ছিলাম কখনো কোনো এক সময়। এখন তো বয়স হয়েছে, তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই কাজটা হচ্ছে দুনিয়াতে আখিরাতের ফসলাদি ক্ষেত জমিন, এই ফসলটা পাবে সে আখিরাতে। যিনারা এই কাজটা করছেন ইনারা ইনশাআল্লাহ হাউজে কাউসারের মালিক ইনশাআল্লাহ হয়ে গেছেন। এখানে আমার ভাগিনা সিরাজুম মনির, লন্ডন প্রবাসী আমার ছোট ভাই ফ্রান্সে থাকে মোস্তফা কামাল, ওনাদের বড় মনের উদারতা, কিন্তু আসল অনেকে চাইলে অনেক কিছু করতে পারে না। 1000 কোটি টাকার মালিক থাকতে পারে, এক গ্লাস পানি একটা দোস্তরে খাওয়াইবো পারে না, এক বেলা ভাত একটা দোস্তরে খাওয়াইবো পারে না, কারণ দোস্ত তারে পায় না, তেও দোস্তের কাছে বুঝতে পারে না। এটা হলো ভাগ্যের বিষয়। কিন্তু এমন কিছু কাজ তারা করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর দরবারের শুকরিয়াটা আদায় করতে হয়, কারণ এখানে এই কলটা যতদিন থাকবে অতদিনে তাদের মা বাপের আত্মীয় স্বজনের এই মৃত্যু ব্যক্তিদের আত্মায় ইনশাল্লাহ সংযুক্ত হবে এবং তারা তো পাবেই ইনশাল্লাহ। আমিও দোয়া করি তাদের মনে যেন আল্লাহ আরো প্রশস্ত করে দেয়, আরো দ্বন্দ্বলতের মালিক বানায় এবং তাদের মনকে আরো উচ্ছ্বাসিত করে, মানুষের খেদমত করতে পারে। আল্লাহ রসুলের হাদিস, পানির ব্যবস্থা করা, রাস্তার ব্যবস্থা করা, অন্যের উপকার করা, এই তিনটা জিনিসই হইল সদকায়ে জারিয়া এবং এই ইবাদতের মূল অংশ। সম্মানিত হাজিরিন, আমি আর কি বলবো, আমি গুনাহগার, এমন তো উপকার আমি করতে পারি নাই। আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব তাদের যারা এই উদ্যোগ নিয়েছে তাদের হায়াতে বরকত, রিজিকে বরকত, ইমানি জিন্দেগি আল্লাহ দান করুক, শাফাআত আল্লাহ নসিব করুক। সম্মানিত হাজিরিন, এই বলি আমি আমার বক্তব্য
শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা বাংলাদেশ স্কাউটস লাকসাম রেলওয়ে জেলার উদ্যোগে জংশন রেল স্টেশনের উত্তর পাশে গভীর নলকূপ বসাচ্ছি। যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন, আমাদের লন্ডন প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ সিরাজুল মনির এবং ফ্রান্স প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মুস্তফা কামাল আমাদেরকে আর্থিক সহযোগিতা করছেন। আমাদেরকে সবসময় যারা সহযোগিতা করে আসছেন, লাকসাম উপজেলার সাবেক চেয়ারম্যান এবং লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মদির আহমেদ সাহেব আমাদেরকে সবসময় আমাদের জেলা স্কাউটের জন্য সহযোগিতা করে আসছেন। আমাদেরকে আরো সহযোগিতা করছেন 1 নং ওয়ার্ডের সমাজসেবক মোহাম্মদ শাহুল ইসলাম শাহুল ভাই এবং 2 নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আবু বকর সিদ্দিক মিল্টন ভাই আমাদেরকে আরো সহযোগিতা করে আসছেন। আমাদের জংশন বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ মুস্তফা কামাল সাহেব এবং সহযোগিতা করে আসছেন সাধারণ সম্পাদক জংশন বাজারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমার স্নেহ ছোট ভাই মোহাম্মদ বিল্লাল। আমাদেরকে আরো সহযোগিতা করছেন আমাদের স্কাউট সদস্যবৃন্দুরা এবং আমরা যারা দীর্ঘদিন থেকে এই স্কাউটের সাথে সংযুক্ত, আমার সহযোদ্ধা সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান মনির, যার অনুপ্রেরণায় আমরা স্কাউটের সাথে এখনো মাথা উঁচু করে লাকসাম জেলা স্কাউট পরিচালনা করে আসছি। আমাদের বাংলাদেশ স্কাউট লাকসাম রেলওয়ে জেলার সম্পাদক উডবেজার রাব্বানী দিদার, যিনি আমাদেরকে সবসময় এই স্কাউটের কার্যক্রমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এবং সার্বিক সহযোগিতা করে আসছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এখন লাকসাম রেলওয়ে জংশনের একজন পুরনো ব্যবসায়ী, ওনার সঙ্গে কথা বলছি। আপনারা দেখেছেন লাকসাম রেলওয়ে জংশনে দীর্ঘ বহুদিন থেকে পানির ব্যবস্থা নেই। তো সেই জন্য আমাদের বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব মোস্তফা কামাল এবং আমাদের বিল্লাল সাধারণ সম্পাদক বাজার কমিটির, ওনাদের সহযোগিতা এবং আমাদের স্কাউটের সম্মানিত মোস্তাফিজুর রহমান মনির ভাই এবং আমাদের সহকারী কমিশনার ফজলুল হক এবং অন্যান্য রেলওয়ে কর্মকর্তা যারা আছেন, ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, উৎসাহ করে অনেক আগ্রহ প্রকাশ করেছেন। এই সকল ব্যাপারে আমাদের উৎসাহ দিয়েছেন এবং আমাদের প্রবাসী বন্ধু সিরাজুল মনির এবং আমাদের মোস্তফা কামাল, ওনারা সহযোগিতার জন্য আমরা কিন্তু এতটুকু এগিয়েছি। তো আজকে কথা বলছি আমাদের জংশন বাজারের ব্যবসায়ী, ওনার থেকে জানতে চাইবো এই যে আমরা যে পদক্ষেপটা নিয়েছি সে ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি। না, পদক্ষেপ খুব সুন্দর হয়েছে। লাকসাম রেলওয়ে জংশনে এরকম কোনো একটা নাই, কল নাই। কলটা উনি করতে এসেছেন, আমরা খুব খুশি আনন্দে। এই বাজারের ভিতরে মনে হয় আশেপাশে কোনো এরকম কোনো কল নাই। হ্যাঁ, এই কলের জন্য খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে উনি। হ্যাঁ, ওনার জন্য আমি ধন্যবাদ জানাইতেছি। হ্যাঁ, খুবই আমি ওনার জন্য কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক, আপনারা এই যে আমরা যে উদ্যোগটা নিয়েছি, পাম্পের এবং পাম্প দিয়ে ট্যাপের মাধ্যমে আপনাদের পানির ব্যবস্থা, প্ল্যাটফর্মের যাত্রী যারা আছে ওনাদের সুপেয় পানির ব্যবস্থা এবং রেলওয়ে জংশন বাজারের সাধারণ মানুষের পানির ব্যবস্থা, দয়া করে আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন। আসলে গাছ লাগালে হয় না, সেই গাছটি পরিচর্যা করতে হয়। কোনোভাবে এগুলো যেন চুরি না হতে পারে সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আরো বেশি দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।